বাংলার জন্য, আসামের জন্য যিনি এত কষ্ট করেছেন, কথা ঠিক না ভুল করে বলেন? মহব্বতের সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার জুবায়ের ভাই জোরে বলেন জিন্দাবাদ। আমার পীরজাদা জুবায়ের ভাই জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। সকলে চলে আসেন বাবাজি, যারা এদিক ওদিকে আছেন সকলে বসে যান। হ্যাঁ, মশলা করে খুব সুন্দর আছে, কিছু হাত দিয়ে করবে। সকলে চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن حمد لله، الحمد لله الذي أبدع الأفلاك والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، صلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله، فقال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت سنگی اللهم صل على وعلى آل سيدنا مدینہ 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 ہے پیارا مدینہ 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 ادھر گئے مدینہ. اللہم صل علی وعلى آله. زباں پہل زمزم کے پانی سے دھو لو، سنیں گے نہ کیوں تم ادب سے تو بولو، سنیں گے نہ کیوں تم ادب سے تو بولو. میں مجرم یہاں کا مجھے ساتھ لینا، مدینہ مدینہ ہے پیارا مدینہ. اللہم وعلی آل سیدنا. جدھر دیکھتا ہوں ادھر ہے محمد، ہر شے میں بھی جلوہ گر ہے محمد. پتا سائے کا کچھ نہ پایا جو ڈھونڈا، حیرتوں میں ہو پھر بشر ہے محمد. حیرتوں میں ہو پھر بشر ہے محمد. خدا جانے اس کو، خدا کو وہ جانے، خدا جانے اس کو، خدا کو وہ جانے. مدینہ مدینہ ہے پیارا مدینہ، ہے پیارا مدینہ. مدینہ 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 کہاں ہے مدینہ. اللہم صل علی
وعلى آله المحبوبের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ محبوبের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি। এর মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহর জিকির, ভালোবাসা নিন। হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারাতে সূর্য ওঠে, তোমার ইশারাতে চন্দ্র ওঠে। বলুন সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? আলোচনা শোনার ইচ্ছা আছে তো নাকি? নাকি তাবারুকের খুশবু নাকে এসে গেছে? হ্যাঁ, তাবারুক হুজুর রেডি আছে, বললে এক্ষুনি হুজুর এসে হাজির হয়ে যাবে। কি আমরা এক ওয়াইজ হুজুর, ওরা হচ্ছে তাবারুক হুজুর। কি আমরা কিছু মানুষ আছি ওয়াজ শুনবো না, শুধু তাবারুক হুজুরের দিন রেডি হয়ে আছে। কখন তাবারুক হুজুর আসবে তখন এসে বসবে, তার আগে সব হাওয়া। এ কথা ঠিক না হুজুরে বলে? আপনাদের এখানে আবার এরকম ব্যাপার আছে নাকি? অন্য অন্য জায়গায় এরকম আছে, এখানে আছে নাকি আবার এরকম? হ্যাঁ, তাবারুক হুজুরের মহব্বতের লোক আছে নাকি? জি, তাবারুক হুজুরের মহব্বত দরকার আছে। ও হলারে ঢুকাবার ব্যাপার আছে না? হলারে দেওয়ার ব্যাপার আছে না? হলার বোঝো না? হ্যাঁ, হলারে দেওয়ার আগে একটু কোরআন হাদিস শোনার দরকার আছে তো, তবে হজমটা ভালো হবে। তাহলে বদ হজম হয়ে দেখবে লাস্টি হয়ে ভর্তি হয়ে গেছে। মেন নিয়ত রাখতে হবে কি? কোরআন হাদিস, তারপরে হলারে ঢুকাতে হবে। ঠিক না বল? আল্লাহ দেখবে ঠিক হজম করিয়ে দেবে। কথা ঠিক না বল? বদ হজম হবে না। যে ওই জন্য আমি সকলকে অনুরোধ করছি, বাড়িতে কেউ থাকবে, আর আমি বাড়ির বউগুলোকে অনুরোধ করছি, যদি কেউ ঘুমিয়ে পড়ে ওর মাথায় পানি ঢেলে দাও, ঢেলে মাথায় পানি ঢেলে দাও, বুঝলেন? যে ওয়াজ হচ্ছে এখানে ঘুমোচ্ছে, তাবারুকের সময় বউকে বলে রেখেছে ঠিক তাবারুকের আগে হুজুর যখন মোনাজাত করবে আমায় তুলে দিই, তখন খবরদার তুলবে, মাথায় পানি ঢেলে দিয়ে। আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা যদি না শুনে শুধু যদি তাবারুক খাওয়ার ধান্দায় ঘুরে, সব পাওয়া যাবে বাবাজি? হ্যাঁ, ও হলারে ঢুকলে বাবা বদ হজম হবে না? হবে না? কাপড় চুপড়ে হবে না? হবে না? কথা বলো। বদনায় পানি ঢালার সময় পাবে না। কথা ঠিক না বল? কি কথা বলতে যাচ্ছি? জি, ফিরে আমরা বলছি বাবা এসে বসে যাও। খবরদার, আল্লাহ আল্লাহ রসুলের জায়গার একটা সম্মান মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলে, আছে না নাই? সকলে চলে আসবে একটু মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারাতে সূর্য ওঠে, তোমার ইশারাতে চন্দ্র ওঠে, তুমি মোদের আল্লাহ মহান, তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি। গলা টানছে না, ঠিক করে একটু অ্যাডজাস্ট, গলাটা টানছে, ঠিক করো, ভালো করে ঠিক করো। আমার আওয়াজ বেশি দরকার নেই, গলা না টানো, বুঝলে? গলা টানাটা ঠিক করো, গলাটা ঠিক করো, গলা টানা ঠিক করো। হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি নূর মুহাম্মদ। তোমার ইশারাতে মেঘ জমে,
ওই মেঘ হইতে বৃষ্টি ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সব আল্লাহর ইচ্ছা, তার ইচ্ছায়। জোরে বলেন। এর কাছে ওর কাছে দৌড়ে লাভ আছে বাবা? আল্লাহকে ধরো। রিজিকের মালিক, সব মালিক হলেন আল্লাহ। জি, সব কিছুর মালিককে। জোরে বলে আল্লাহ। তোমার ইশারাতে মেঘ জমে, ওই মেঘ হইতে বৃষ্টি ঝরে। তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি। তোমার ইশারাতে রিজিকে আসে, তোমার ইশারাতে মওত আসে। তোমার ইশারাতে রিজিকে আসে, তোমার ইশারাতে মওত আসে। তুমি মোদের আল্লাহ মহান, তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি, নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। এর মুহাম্মদের সঙ্গে সকলে দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুআজ্জাজ মুহতারাম দ্বীন দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আমার পূর্বের বক্তা ওয়াইজ আপনাদের জুমআ মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, এই মাহফিলের সভাপতি সাহেব, পরিচালক বৃন্দ, এলাকার বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী চাচাদিরা, জওয়ান যুবক, ছোট ছোট স্নেহের ভাই, পর্দার অন্তরালে আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ আনিয়েছে সংক্ষেপে দু একটা আলোচনা তুলে ধরবো। বেশিক্ষণ আলোচনা করবো না, 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত আলোচনা করে এই মাহফিলের একটু চাঁদা পয়সা কালেকশন করার ব্যাপার আছে না নাই বেড়ে বলে, তাহলে মাহফিল তো চালাতে পারবো। এই কথা বলি যাচ্ছে, আমার ভাই আপনি করে আওয়াজ করেছে, আমিও কিছুটা করবো। ভাই সকল, আজকে মেন বিষয়বস্তু থাকবে প্যালেস্টাইন। কি থাকবে যদি বলেন? প্যালেস্টাইনের আলোচনা করবো। শোনার ইচ্ছা আছে না নাই? যেটা দরকার তার জন্য সওয়াব, যে আলোচনা করলে আল্লাহ আমাদেরকে সওয়াব দেবে। মাজলুম যারা আছে, অত্যাচারিত যারা আছে, পদদলিত যারা হচ্ছে, ওখানে বাচ্চা বাচ্চা ছেলে, মহিলা, বৃদ্ধা, বয়স্ক মার খাচ্ছে না কথা বলে। আমরা তো সেখানে গিয়ে কিছু করতে পারছি না ভাই। তাদের জন্য যদি একটু আলোচনা করি, আল্লাহ আমাদের উপরে রাজি হবে না হবে না? সেই জন্য একটু বলবেন বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুসলমান ইমানদারেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী বলেছিলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার বাদে যদি আল্লাহ পাক দুনিয়ার বুকে কোন নবীকে পাঠাতেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক যদি আমি নবী, আমার বাদে যদি দুনিয়ার বুকে কোন নবীকে পাঠাতেন, আমার ওমরকে নবী করে পাঠাতে। হুজুর বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার বাদে যদি আল্লাহ দুনিয়ার বুকে কোনো কাউকে নবী করে পাঠাতেন, আর নবী আসবে না, আনা খাতামুন নবী, আমি শেষ নবী। রাসূলুল্লাহ বলছেন, কিন্তু যদি আল্লাহ পাঠাতেন, আমার ওমরকে নবী করে পাঠাতেন। একজন খলিফা ছিলেন, খলিফার মতো খলিফা ছিলেন গো বাবা। 10 বছর ছিলেন। কত বছর? 10 বছর তিনি লিডার ছিলেন। কথা বলে যাচ্ছে, রাজনীতি করা, সিয়াসত করা যায়, কিন্তু সেই রাজনীতিটা হলো আল্লাহর কোরআন শরীয়ত আইনকে সামনে রেখে রাজনীতি। কথা ঠিক না বলতে বলেন? এটার মধ্যে তফাৎ আছে না নাই? আচ্ছা, আবু বকর হযরত 2 বছর খলিফা ছিলেন বাবা। এই মুসলমান ভাইয়েরা, এই যুবকেরা, তরুণেরা, বাবাজিরা, আবু বকর হযরত 2 বছর খলিফা ছিলেন বাবা। ওমর হুজুর 10 বছর খলিফা ছিলেন। আমার উসমান হুজুর 12 বছর খলিফা ছিলেন। আমার আলী হুজুর 5 বছর খলিফা ছিলেন। জোরে বলুন। কিন্তু তারা দেশটাকে চালিয়েছিলেন, তারা রাষ্ট্রটাকে চালিয়েছিলেন কোরআনের আইনকে সামনে রেখে। চুরি করলে হাত কাটা হবে, জিনা করলে কতল করা হবে, নামাজ না পড়লে জেলখানায় পুরে দেওয়া হবে, জুয়া খেললে শাস্তি দেওয়া হবে বাবা, পতিতালয় করা যাবে না, মদ্যপান করে শাস্তি দেওয়া হবে। ইসলামের আইনকে সামনে রেখে তারা দেশটা চালিয়েছিলেন। সেই জন্য তাদের রাজনীতিটা হল কোরআনের রাজনীতি। বুঝতে পারছো? এটা বোঝা যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাজনীতির লিডার ছিলেন যেখানে কোরআনের আইন চলত। জোরে বলে। ওমর ফারুকের একজন ছেলে ছিল, যার নামটা ছিল আবু শামা। মদ্যপান করেছিল। ওমর ফারুক নিজের ছেলে বলে তাকে ছাড়িয়েনি। মদ্যপান করেছিল বলে নিজের ছেলেকে চাবুক দিয়ে মেরেছিল। কেননা আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানদারেরা, মদ থেকে নিয়ে, জুয়া থেকে নিয়ে বাবা, গণনা থেকে নিয়ে, যত খারাপ শিরিক জিনিস থেকে নিয়ে আল্লাহ বলে থেকে তোমরা পরেজ করো। এটা শয়তানের আমল, এটা থেকে পরেজ করতে হবে। তোমরা যদি এই জিনিসগুলো থেকে পরেজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আশা করতে পারো তোমরা সফলকামী বান্দা হয়ে যাবে। ওমর ফারুকের সন্তান কেমন রাষ্ট্রনায়ক ছিলেন দেখুন, কেমন লিডার ছিলেন দেখুন বাবা। মুসলমান ইমানদারেরা, ওমর ফারুক তার সন্তান মদ্যপান করেছে, নিজের ছেলে
মদ পান করেছে, ইসলামের আইন মদ পান করলে মারতে হবে, তাকে দাররা দিয়ে পিটাতে হবে। যখন এটা ওমর ফারুক শুনেছেন, খলিফাতুল মুসলিমিন নিজের ছেলেটাকে একটা জায়গায় বেঁধে ফেললেন, আর নিজে কি করলেন, বললেন যে দাররা আমার অর্ডার দিয়ে দিল, ভালো করে আমার সামনে চাবুক পরে আমার ছেলে হতে পারে, মদ্যপান করেছে, সবকে নিতে হবে। ওমরের ছেলে বলে, লিডারের ছেলে বলে, খলিফার ছেলে বলে কোনো ছাড় নাই। খলিফার ছেলে বলে, লিডারের ছেলে বলে কোনো ছাড় নাই। মদ্যপান করে কোরআন বিরোধী কাজ করে, বিরোধী করে বলেন বাবাজি, শরীয়ত বিরোধী কাজ করেছে। আপনাদের দোয়ায় 22 থেকে 23 বছর, কত বছর ধরে বলে? 22 থেকে 23। কথা বুঝলেন? মির্জা হুজুর তাকে চেনেন না গো? দেখেছেন চোখে? হুজুর কেবলা আমার দাদাজান হতে, বুঝলেন? এখনো বেঁচে আছেন আমার আব্বাজান হুজুর। দাদা হুজুরের হাতে বায়াত, তার হাতে মেজ হুজুর নয়, দাদা হুজুরের হাতে বায়াত আমার আব্বাজান, বুঝলেন? তাহেরি বাতিনির একজন কামিল পীর ফুরফুরা দরবারে এখনো বেঁচে আছে বাবাজি। মুফতি পীর আল্লামা কুতুবউদ্দিন মাদ্দাজিল্লাহুল আলিয়া, ধরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? সারা জীবনটা সমাজের খিদমত, এতিম মিসকিন এইসব কাজ করে কাটিয়ে দিয়েছে। এখন বিরাট এতিমখানা আছে আমাদের মহিলাদের, কাদের জেনে বলেন? আব্বাজান প্রায় কয়েক কোটি টাকার জায়গা, আমার আব্বার নিজের কলকাতার কাছে কয়েক কোটি টাকার জায়গা আব্বাজান এতিমখানায় দিয়ে দিয়েছে, জেনে বলে নিজের জায়গায়। মেয়েদের এতিমখানা আছে আমাদের, বাচ্চা মেয়ে, বাপ নেই, মা নেই, অসহায়, পড়াশোনা লেখাপড়া সব, বিয়ে শাদী পর্যন্ত দায়িত্ব আমরা সকলে। আমাদের একটা কমিটি আছে, মুজাদ্দিদ মিশন কমিটি, সবাই মিলে আমরা তাদের বিয়ে শাদী, জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের দোয়ায় বহু মহিলার বিয়ে আমরা, বুঝলেন? এতিম বাপ নেই, মা নাই, কোরআন শরীফ পড়ানো হয়, নামাজ শেখানো হয়, দোয়া দরুদ শেখানো হয়, মাসলা মাসাইল সব শিক্ষা দেওয়া হয়। মহিলা টিচার আছে, কি আছে করে বলেন? মেয়েরাই সব বিরাট রাজনীতির গ্রাম। কোন সময় যদি এদিকে যান দেখতে পাবেন, বরগাছিয়া লেভেল ক্রসিং একদম রোডের ধারে এতিমখানা, মুজাদ্দিদিয়া জানানা এতিমখানা। ফার্সিতে জানানা মানে হলো মেয়ে ছিল, ফার্সিতে জানানা বলা হয় মহিলা। দাদা হুজুরের নামে করেছে। তো কথা হলো এই জায়গাটা নিজের ছেলে ওমর ফারুকের, আবু সাহাবা মদ্যপান কি করে ছেলে বলে? মদ্যপান হারাম কাজ করে, ছাড়া যাবে না, বুঝলেন? অর্ডার দিয়ে চাবুক মার, ভাইজানটাকে দড়ি দিয়ে বাঁধা হলো, দড়ি দিয়ে বেঁধে চাবুক মারতে শুরু করা হলো, চাবুক মারা শুরু হলো। খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, ছেলের পিঠ বয়ে রক্ত ঝরে যায়, পিঠ বয়ে রক্ত ঝরে যাচ্ছে, রক্ত ঝরে যাচ্ছে। ওমর ফারুকের এক ফোঁটা চোখে অশ্রু না। আপনার সামনে যদি আপনার ছেলেকে কেউ মারে, আপনার বুকটা ফেটে যাবে না? যাবে না? বলেন যাবে না? যাবে না? ওমর ফারুকের চোখে একটাও পানি, ছেলেকে এত মারছে, ছেলে চিৎকার হুজুর একবারও পাবে। ভাইজান যে মারছে, তাকে অর্ডার দিয়েছে মারার জন্য, সে একটু হালকা করে মারছে, যে মারছে তার চোখে পানি কেন? খলিফাতুল মুসলিমিনের ছেলে যে মারছে তার চোখে পানি এসে যাচ্ছে, হুজুরের চোখে পানি আসে না। এ বাবাজিরা, এ যুবকেরা, তরুণেরা, এত মার মারে, এত মার মারে,
খোঁজের চোখে পানি আসে না, যাকে অর্ডার দেওয়া হয়েছে মারার জন্য সে আস্তে আস্তে মাঠটাকে স্লো করে দিচ্ছে ভাইজান। হুজুর সঙ্গে সঙ্গে তার হাত থেকে তার রাস্তা কেড়ে নিল, বেদটা কেড়ে নিয়ে বলে এইভাবে আস্তে আস্তে মারলে হবে না, এ আমার কোরআনের দুশ্মনী কাজ করেছে, আমার নবীর আইনের খিলাফ কাজ করেছে, আমার ছেলেকে আমি নিজে শাস্তি দেব। দাও। ভাইজান খলিফাতুল মুসলিমিন নিজের হাতে করে ছেলেকে মারতে শুরু করলো। মারতে মারতে পিপাসা পেয়েছে, বলে আব্বা যান একটু পানি পান করবো। ওমরে ফারুক পানি দিল না, মারতে মারতে নিজের ছেলেটাকে মেরে ফেলিল। নিজের ছেলেকে মারতে মারতে ওমরে ফারুক মেরে দিয়েছে। কেন? মদ্যপান করেছে। কি করেছে জেনে বলে? আমার আল্লাহর কোরআন মদকে হারাম বলেছে। ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সে হারাম জিনিসটা মুখে দিয়েছে। অন্যজন যদি হারাম কাজ করে আমি ওমরে ফারুক তার শাস্তি দিব, আর আমার ছেলে হারাম কাজ করবে আমি তাকে ছেড়ে দিব, এটা হতে পারে? বলেন, এই হচ্ছে লিডার, একেই বলে খলিফা, একেই বলে রাষ্ট্রনায়ক। পৃথিবীর বুকে ভারত থেকে নিয়ে আমেরিকা, ইংল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, কানাডা, যত বড় বড় ইউরোপ মহাদেশ, আমেরিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশে যত রাষ্ট্র আছে, রাষ্ট্রনায়ক আছে, নিজের পরিবারের জন্য মাপ, অন্যজনের জন্য শাস্তি। একমাত্র ফারুকে আজম ইসলামের আইন, শরীয়তের আইন, রাষ্ট্রের আইন, শুধু বাইরের লোক নয়, যে করবে তাকেই শাস্তি দিতে হবে। জোরে বলে। এই পরিস্থিতি যখন আমাদের ভারতে আসবে, অন্য অন্য দেশে আসবে, তখনই দেখবেন চুরি বন্ধ হয়ে যাবে। ঠিক না? হতে হবে। আর চুরি বন্ধ হবে না বাবা। যেই আসবে এই দেশে, যে যে নেতা হোক, আমি আম্মার বলে দিচ্ছি মেবে হুজুরের পুতা, আর আমার নানা হলো ন হুজুর। কে জোরে বলে? আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, এই দেশ শুধু নয়, যে দেশে ইসলামের আইন নাই, কোরআনের আইন নাই, শরীয়তের আইন নাই, সে দেশে কোনদিন চুরি ডাকাতি বন্ধ হতে পারে? জোরে বলে। মদের দোকান বন্ধ হবে না, পতিতালয় বন্ধ হবে না। বুঝলে? যে দলই হোক আর যে নেতাই হবে না। যেখানে আইন নাই, শরীয়তের আইন, যে চুরি করলে হাত কাটা আইন আছে না নাই? জোরে বলেন। শরীয়তে এই আইন যদি চালু হয়ে যায়, মানুষ আর চুরি করবে না। একজনের হাত কাটা যখন দেখবে ব্যান্ডেজ করে বেরোচ্ছে একটা হাত, আর একজন চুরি করবে, ভাই দরকার নেই বাবা। কথা ঠিক না? হ্যাঁ, বেশি হবে। কি বলছে? তুমি কোরআনের বিরোধী কথা বলছো। ওপেন বলছি, তুমি কোরআনের বিরোধী কথা বলছো। আল্লাহ কোরআনে বলছে হাত কাটা, চুরি করলে হাত কাটো, আর তুমি বলছো বেশি হবে, মানে কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলবে। তওবা করো। তুমি মানো না, যে না মানো, তুমি তোমার কবরে জবাব দেবে। কথা ঠিক না ভুল? করে বলো। এ কি করতে ছাড়ো না। কি ঠিক না ভুল? আমার কবরে আমি জবাব দেবো, আপনার কবরে আপনি জবাব দেবেন। কারো বিচার করে কারো লাভ। আমি শরীয়তের আইনটা বলছি। কি বলছি যদি বলে? আমি কারো বিচার করতে। এই হচ্ছে মুসলমানের অবস্থা। ভাই কোথায় যাবে? ফটকরে কথা বলবো। আছে কিছু? কাতে ইমান যায়, কাতে যায় না, সব জানা। বললে তো এক্ষুনি খারাপ বলবে, বলবে আম্মার হুজুর বলছে। কোরআনের আইন কোরআন পড়বে না। মুসলমান তো কোরআন পড়ার নাম নেই।
বললে তো খারাপ, এক পারা কেন, এক পৃষ্ঠা কোরআন তো পড়ো প্রত্যেক দিন, তবে কোরআনের মহব্বত অন্তরে আসবে, ঠিক না বলতে রে বলে? উল্টো পাল্টা মুখে বেরোবে, সাবধানে কথা বেরোবে না কথা বলে, খবরদার এসব কথা বলবে না বাবা। আল্লাহর কোরআন বলছে যখন কেউ চুরি করবে আরে উল্টো দিক থেকে হাত কেটে দাও, এটা আল্লাহর আইন, কার আইন জোরে বলো? এই আইনের খিলাফে কেউ যদি কথা বলে আল্লাহ তাকে ছাড়বে না। মওতটা ঈমান নিয়ে মওত হবে না, কালেমা নিয়ে মওত হবে না বাবা। তওবা খালিস নিয়তে পড়তে হবে না জোরে বলো। তওবা পড়ে নি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি তওবা করো, জেনে শুনে বুঝে কথা বলতে হবে। মুসলমানের কথা আর অন্য সম্প্রদায়ের কথা কি এক হবে? একটা গায়রে মুসলিমের ভাষা আর মুসলমানের ভাষা এক হবে? মুসলমানকে কথা বলতে হবে, পা ফেলতে হবে, বসতে হবে চিন্তা করে, ঠিক না বুঝে বলে? ঈমান সবচেয়ে দামি জিনিস, ঈমান সবচেয়ে দামি। একজন যদি কোটি কোটি টাকার মালিক হয় বাবা, দুনিয়ার বুকে অনেক বড় লোক আছে, নানাই কথা বলেন। দুনিয়ার বুকে জোকারবার্গ থেকে নিয়ে বিল গেট থেকে নিয়ে ভাইজান, দুনিয়ার বুকে মুকেশ আম্বানি থেকে নিয়ে ভাইজান আদানি থেকে নিয়ে সকলে পয়সার মালিক আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সব কিছু তাদের আছে, একটা জিনিস নাই, সেটা হলো ঈমান। ঈমান আছে সব বেকার। অতএব মুসলমান ঘরের ছেলে হলে হবে না, ঈমানকে ঠিক রাখার দরকার আছে না নাই জেনে বলে? ওমরে ফারুক তার ছেলেকে মেরে মদ্যপান করেছে। কি করেছে বলে? মদ পান। খুব সংক্ষেপে আলোচনা। আজকে আমরা মুসলমান নিজেদের মধ্যে শত্রুতা, ঝগড়া ঝাঁটি কি নিয়ে? স্বার্থ নিয়ে, অর্থ নিয়ে, দোকান নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য, ঠিক না ভুল? হিংসা, একে অপরকে দেখতে পারে, কথা ঠিক না ভুল জোরে বলে? ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে, আপনার জমি জায়গা নিয়ে। আর প্যালেস্টাইন আজকে লড়াই করছে দুনিয়া নিয়ে নয়, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর নিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের কিছু গদি মিডিয়া তারা বলছে প্যালেস্টাইনের মুসলমান নাকি জঙ্গি। এরা বলে প্যালেস্টাইনের মুসলমান নাকি জঙ্গি, টেরারিস্ট, সাম্প্রদায়িক। এরা বলে নাউযুবিল্লাহ। ভারতবর্ষ যখন 800 থেকে 1000 বছর মুসলমানরা যখন রাজত্ব করেছিল ভারতবর্ষ, বাবার হলো আবার জ্বর, এরা কারা? অন্য সম্প্রদায় না মুসলমান? জোরে বলেন। সব মুসলমান? টিপু সুলতান, সিরাজউদ্দৌলা সব মুসলমান? এই 800 থেকে 1000 বছর সুলতানি পিরিয়ড থেকে নিয়ে মোগল কুতুবউদ্দিন আইবকের দিকে, বাবর থেকে শুরু, তখন অন্য সম্প্রদায়ের মানুষ ছিল না কথা বলে? ছিল। তাদেরকে আমার মুসলমান কি মার্ডার করেছে ভাই? তাড়িয়ে দিয়েছে। আর এখন কিছু বেরিয়েছে ভারতবর্ষে, বলছে মুসলমান মেরে ফেলবে, এদেরকে তারা বলছে না? বিভিন্ন কার্ড তৈরি করছে যাদেরকে, এদেরকে যাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া যায়, বলে এরা নাকি মেরে ফেলবে। ভাই, যে দেশে রাষ্ট্রপতি মুসলমান নয়, প্রধানমন্ত্রীও মুসলমান নয়, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীও মুসলমান নয়, ডিএম, এডিএম, এসডিও কেউ মুসলমান নয়, তবু বলছে নাকি আমরা এদেরকে মেরে ফেলবো। আরে মেরে যদি ফেলতো
800 বছরের রাজত্বতে কবে সাবার করে দিতে একটাও থাকতো না। কিন্তু মুসলমান হচ্ছে নবীর উম্মাত, তারা কোনোদিন মানুষকে বিনা কারণে হত্যা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র মুসলমান রেগে যায় কখন জানে? যখন তার মসজিদে কেউ হাত দেয়, যখন তার আল্লাহ নিয়ে কেউ কথা বলে, রসুল নিয়ে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, শরীয়ত ইসলামের আইন, কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করে, তখনই মুসলমানের মাথাটা গরম হয়ে গরম হয়ে যায়। যারা মুসলমানের মতো কথা বুঝতে পারছে, আর এরা বলছে প্যালেস্টাইন জঙ্গি। আমি কি বলি ভাই, এই দেশ যখন ব্রিটিশরা দখল করে নিয়েছিল 250 বছর তারা ছিল। কত বছর ধরে বলেন? 200 থেকে ধরেন 250 বছর, 200 থেকে 250 বছর, বেশি করে বললাম 250 বছর। এই 250 বছর যে ব্রিটিশ ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, তারা ব্যবসা করতে নামলো। কি নীল চাষ করেছিল না করেনি গো? নীল বিদ্রোহ পড়নি? হ্যাঁ। ব্রিটিশরা কি করলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নাম করে আস্তে আস্তে দেশটাকে পুরো দখল করে নিয়েছে। দেশটা ছিল কাদের? হিন্দু, মুসলমান, পাঞ্জাবি, শিখ, সকলের ছিল তো নাকি? এদেশ শুধু হিন্দুর নয়, আর এদেশ শুধু মুসলমানের নয়, পাঞ্জাবির নয়, শিখের নয়, সকলের। একটা সম্প্রদায় যদি শুধু বলে এই দেশ আমাদের, তাহলে তারা এই কথাটা যেটা বলছে, ভাই যারা ঐতিহাসিক মানুষ, ইতিহাস লিখেছে, তাদের কথার বিরোধী কথা হচ্ছে না কথা বলুন। এদের সকলে এদেশের জন্য টিপু সুলতান জীবন দিয়েছে, সিরাজউদ্দৌলা জীবন দিয়েছে ইংরেজদের কাছে। পরে যদি বলেন আশরাফুল্লাহ খান, খান আব্দুল গফফার খান, মৌলানা মোহাম্মদ আলী, ডাক্তার কিচলু, আবুল কালাম আজাদ, কটা নেবেন? এখনো ইন্ডিয়া গেটে তাদের নামগুলো সারিবদ্ধ ভাবে লেখা আছে না নাই? আমি তো বলছি না ক্ষুদিরাম দান দেয়নি, দিয়েছে। শুধু ক্ষুদিরাম দেয়নি, ক্ষুদিরাম যেমন দিয়েছে মুসলমানরাও দিয়েছে। তাদেরকে তাড়িয়ে দেওয়াটা কি উচিত হবে ভাই? হ্যাঁ, তাদের বিরুদ্ধে করা যাবে? ভালো করে সেই মুসলমান, হিন্দু, পাঞ্জাবি, শিখ, এরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে নিজেদের দেশকে আবার কি করেছিল? স্বাধীন করেছিল। কথা ঠিক না? স্বাধীন করেছিল। ইতিহাসটা শোনেন, স্বাধীন করেছিল। তারপরে প্যালেস্টাইনে যাব। এই স্বাধীন করেছিল। এই দেশটা কিন্তু সর্বপ্রথম ছিল মুসলমানদেরই, হিন্দুদের, পাঞ্জাবি, শিখদের। এই দেশকে পরবর্তীকালে ইংরেজরা দখল করে নিয়েছিল। আবার মুসলমান, হিন্দু, পাঞ্জাবি, শিখ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের দেশকে আবার স্বাধীন করলো। তাহলে কি আপনি এদেরকে জঙ্গি বলবেন ভাই? জঙ্গি বলবেন? বলা যাবে? তাহলে প্যালেস্টাইনকে কেন জঙ্গি বলছে? গদি মিডিয়া, আর সেই গদি মিডিয়াতে আমার মতন বক্তারা ওকে ভক ভক করে লজ্জা লাগে। ওই গদি মিডিয়া গুলোতে যখন নুপুর শর্মার ব্যাপার হয়েছিল, আমার ভাই আলোচনা করছিল, নুপুর শর্মার কেস, যখন নুপুর শর্মা রসুল্লাহকে গাল দিল, ওই গদি মিডিয়াটা খুব মজা নিয়েছে। আমার রসুল্লাহকে ওরা খুব আজে বাজে কথা বলে। ওই গদি মিডিয়াতে তো বসা দূরের কথা, এই গদি মিডিয়াতে থুতু ফেলা মুসলমানের কথা ঠিক না? কেন? আল্লাহ যেমন আমাদের ঈমান, নবী পাকও আমাদের ঈমান। জেনে বলুন। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনবে আল্লাহ এবং রাসূলের উপরে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। এটা চুপ করতে বলো।